পরীক্ষার্থী, আমরা এবার দেখব অ্যালকেন তৈরির আরেকটা বিক্রিয়া, সেটা হলো ক্লিমেনসন বিজারণ। সবচেয়ে ইম্পর্টেন্ট বিক্রিয়া, অ্যালকেনের ইন্টারমিডিয়েট লেভেলে এই বিক্রিয়াটা আসে। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া কি, চলো দেখি। ক্লিমেনসন বিজারণ হচ্ছে যে আমি এখানে দুটো বিকল্প লিখি, একটা হইল জিঙ্ক এর সাথে মার্কারি মিশাইলে তাকে বলে জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় HCl। এই জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় HCl এর বিক্রিয়ায় আমার এখান থেকে জাইমান হাইড্রোজেন প্রডিউস হয়। সুতরাং এই জাইমান হাইড্রোজেন হচ্ছে একটা কি, জাইমান হাইড্রোজেন হচ্ছে একটা শক্তিশালী বিজারক। সে কি করে, অপরকে বিজারিত করে। তাহলে এরা কি করে আসলে? এই যে দেখো, এই যে একটা মিথিলিন মূলক, কার্বনিল মূলক, অ্যালডিহাইড এবং কিটোনের মূলককে বলা হয় কার্বনিল মূলক, এবং অ্যালডিহাইড এবং কিটোনকে একত্রে বলা হয় কার্বনিল যৌগ। তাহলে এই কার্বনিল মূলককে, এই যে হাইড্রোজেন আছে, জার্মান হাইড্রোজেন, আমরা যাকে পাইলাম, কোথা থেকে পাইলাম? জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় HCl এর বিক্রিয়ায়, জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় HCl এর বিক্রিয়ায় যে উৎপন্ন জার্মান হাইড্রোজেন, এই জার্মান হাইড্রোজেন এই মিথিলিন মূলককে এই অ্যালডিহাইড অথবা কিটোন যেটা, এই মূলককে কনভার্ট করে, অর্থাৎ কার্বনিল মূলককে কনভার্ট করে কি করে, এই যে মিথিলিন মূলকে রূপান্তরিত করে। এর নাম হলো কি মূলক? মিথিলিন। এই মিথিলিন মূলকে কনভার্ট করে, এই বিক্রিয়াকেই বলা হয় ক্লিমেনসন বিজারণ। তাহলে আমরা বলবো জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন জার্মান হাইড্রোজেন দ্বারা কোনো কার্বনিল মূলককে বিজারিত করে মিথিলিন মূলকে রূপান্তরিত করার বিক্রিয়াই হচ্ছে ক্লিমেনসন বিজারণ। এই ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় আমরা দেখব যে অ্যালডিহাইড কনভার্ট হয়ে অ্যালকেন হবে, তারপরে অ্যাসিটোন যেটা কিটোন, প্রোপানন, সেটাও কনভার্ট হয়ে বেঞ্জালডিহাইড, এগুলো কনভার্ট হয়ে কি হবে? অ্যালকেন তৈরি হবে। চলো আমরা দেখি কি হয়। যেমন এক কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড আমি যদি লিখি, এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড কি? CHO, এর নাম হচ্ছে মিথানেল। মিথানেলের অপর নাম হচ্ছে ফর্মালডিহাইড। তো মিথানেল তাকে যদি আমি জার্মান হাইড্রোজেন দ্বারা বিজারিত করি, এখানে জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় HCl দেই, তাহলে এই যে মূলক, এই মূলককে সে, অর্থাৎ এই যে কার্বনিল মূলক, এই মূলককে সে কনভার্ট করে কি করবে? মিথিলিন মূলকে রূপান্তরিত করবে। অর্থাৎ এখান থেকে এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড ছিল, এটা এক কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন হবে, মিথেন হবে। আশা করি বুঝতে পেরেছো। যেমন আমি যদি এই ক্ষেত্রে CH3CHO নিই, অর্থাৎ এই যৌগটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। কেমন করে লিখতে পারি? CH3 বন্ড WH, অর্থাৎ কার্বনের 4টা হাত পূরণ হয়েছে, হাইড্রোজেন সিঙ্গেল বন্ড, আর এই কার্বনের 4 হাত হয়েছে। এখন এই যে কার্বন, এই যে মূলক, অ্যালডিহাইড মূলক, এই অ্যালডিহাইড মূলককেই বলা হয় কার্বনিল মূলক। একে কিভাবে সে বিজারিত করে, চলো দেখি। এই জার্মান হাইড্রোজেন, এখান থেকে গাঢ় HCl প্লাস জিঙ্ক অ্যামালগাম দাও, দিলে পরে আমরা বলি এই গ্রুপটাই কি হবে? এই গ্রুপটাই মিথিলিন গ্রুপ হবে। তাহলে এইটা থেকে যাচ্ছে, CH3 থেকে যাচ্ছে। এই গ্রুপটা যদি কনভার্ট হয়ে যায়, এই গ্রুপটা আমরা বোঝানোর জন্য বলি, এই গ্রুপটা কনভার্ট হয়ে CH2 হয়, এখানে আরেকটা H3 থাকে, তাহলে কি হচ্ছে? ইথেন হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা বোঝানোর জন্য বলি যে এই গ্রুপটা শুধু কি, তুমি যদি কনভার্ট করো, ও যদি এটা কনভার্ট হয়ে CH2 হয়, এই যে আরেকটা CH2 মিলে কি হয়? CH3, তাহলে আমার কি হচ্ছে? ইথেন হচ্ছে। ওকে, আমরা যদি আরেকটা বিক্রিয়া দেখি, কি বিক্রিয়া দেখি? যেমন আমি এবার যদি প্রোপানন ব্যবহার করি, প্রোপানন, যেমন CH3COCH3, এর নাম হচ্ছে অ্যাসিটোন অথবা প্রোপানন। এই অ্যাসিটোন আর প্রোপাননকে আমি যদি এবার জার্মান হাইড্রোজেন দেই,
কোথা থেকে পাইলাম জিঙ্ক, অ্যামালগাম এবং গাঢ় এই সেলের বিক্রিয়া পাইলাম। তাহলে এই যে কার্বনিল মূলক, এই কার্বনিল মূলককে সে কনভার্ট করে কি করবে, দেখো একদম খাপে খাপ মন্টুর বাপের মতো মিলে যায়। এই কার্বনিল মূলককে সে কনভার্ট করে CH2 করবে, অর্থাৎ এই গ্রুপটাই কনভার্ট হয়ে কি হবে, এখানে একটা CH2। তাহলে কি হয়ে যাচ্ছে, CH3 CH2 CH3, খাপে খাপ মন্টুর বাপ। তাহলে এটা হচ্ছে কি আমার প্রোপেন, ওকে। এই তো দ্যাটস দ্য প্রিভেন্সার ভিজানো। থ্যাংক ইউ।